যদি আপনি জীবনে কোনো কিছুকে পাবার জন্য সব দিক থেকে চেষ্টা করে দেখে নিয়েছেন, আপনি ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেছেন, পুজো অর্চনা করেছেন, কোনো কোনো ক্ষেত্রে অন্য ব্যক্তির সাহায্যও নিয়েছেন, সেটা যা কিছু হতে পারে, কোনো নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থা, কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা যা কিছু, কিন্তু সেটা আপনার কাছে এসেও আসছে না। আপনি জীবনে যা কিছু পাচ্ছেন আর যা কিছু চেয়েছিলেন বা চাইছেন, তার মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? আপনার এনার্জিতে। অর্থাৎ আপনি জীবনে যা কিছু চাইতে পারছেন, সেই সমস্ত কিছু ঈশ্বর আপনার জন্য পূর্ব নির্ধারিত করে রেখেছে। তা না হলে আপনি চাইতেই পারতেন না। আপনি যা যা জিনিসকে চান, যে সমস্ত শুভ জিনিসকে আপনি চান, সেগুলো পাবার যোগ্যতা অলরেডি আপনার মধ্যে রয়েছে। আপনি ডিজার্ভিং, না হলে ওটা চাওয়ার কথা আপনার মনের মধ্যেই আসতো না। কিন্তু আপনি কী কারণে নিজের মধ্যে থাকা সেই সব যোগ্যতাগুলোকে চিনতে পারছেন না? নিজের সদ্গুণগুলোকে সেলিব্রেট করা, নিজের সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে জীবনে কেন প্রয়োগ করতে পারছেন না? যদি এই হয় আপনার মনের প্রশ্ন, তবে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপেই আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা সেই এনার্জির যে রহস্য, এনার্জিকে আমরা শুভ বানাবো, সেই মিস্ট্রিটাকে আমরা আনলক করতে চলেছি। প্রথমেই বললাম, সব খেলা লুকিয়ে আছে আপনার এনার্জিতে। আমরা জীবনে চলার পথে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি। কেউ তাদের মধ্যে পজিটিভ, কেউ নিউট্রাল, আবার কেউ নেগেটিভ এনার্জি বহন করে আনেন আমাদের জীবনে। আমরা মানুষ হিসেবে সামাজিক, আমরা মানুষকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে পারবো না, বা আমরা জীবনে যা কিছু করছি, আমরা যা কিছু আমাদের কাছে যা যা আছে, সেটাকে আমরা দুনিয়ার কাছ থেকে সর্বদা লুকিয়ে রাখতেও পারবো না। আর মানুষ আমাদের কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এনার্জি দেবে, কিছু নেগেটিভ সিচুয়েশন জীবনে তৈরি হবে, সেগুলো থেকেও আমরা বেশ কিছু নকারাত্মক ঊর্জা নিজের মধ্যে অ্যাডাপ্ট করে ফেলবো। কখনো আমাদের সাথে ছোটবেলা থেকে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা, অতীতে হওয়া কোনো দুঃখ কষ্টকর বিষয়, যেগুলো আমাদেরকে চেষ্টা করলেও পজিটিভ ভাবতে দিচ্ছে না। আমরা যখনই প্রার্থনা করতে যাচ্ছি, আমরা সেই সোলফুল, সেই পুরো মন থেকে হৃদয় উজাড় করে দিয়ে ঈশ্বরকে প্রার্থনা করা, তাকে ফিল করা, অনুভব করা, এগুলো করতে পারছি না। আজকে আমরা এই সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হব। এর আগেও আমি আপনাদের সাথে এই টেকনিক শেয়ার করেছিলাম। আজকে বলবো সল্ট ওয়াটার টেকনিকের কথা। আমরা প্রত্যেকেই জানি জলের গুণাগুণের কথা। জল আমাদের জীবন, জল আমাদেরকে ক্লিনস করে, জল আমাদের সিস্টেমকে ক্লিয়ার করে, জল আমাদেরকে সজীব করে তোলে। আপনি যদি একটা গাছেও জল দেওয়া বন্ধ করে দেন, দেখবেন সেটা কীরকমভাবে ঝিমিয়ে পড়েছে। আপনি বাইরে থেকে রোদে পুড়ে এসেছেন, আপনাকে যদি কেউ এক গ্লাস জল দেয়, আপনার যেন মনে হয় সেই ব্যক্তি আপনার কত উপকার করলেন। আর জলের রয়েছে নিজস্ব মেমারি। জল আমাদের জীবনের প্রতীক। জল ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টি, এক অদ্ভুত দান আমাদের জীবনে, যা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে প্রতি মুহূর্তে। আপনি জীবনে কিচ্ছু করতে পারছেন না, আপনি অ্যাফার্মেশন বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি শুধুমাত্র প্রত্যেক ঘন্টায় যখন আপনি জল খাবেন, তখন আপনি সেই জলটাকে শুধুমাত্র থ্যাঙ্কস দিন, যে ঈশ্বর ধন্যবাদ, তুমি আমাকে এক গ্লাস জলই দিয়ে দিয়েছো। তো দেখবেন কিভাবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে, কিভাবে আপনি আপনার জীবনকে ট্রান্সফর্ম করতে পারবেন একটু একটু করে। তো জলের মধ্যে সেই ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। আর এতে আমরা অ্যাড করব লবণ। যে লবণ বা যে নুন আমরা সাধারণভাবে খাবারে দিয়ে খেয়ে থাকি, সেই সাধারণ নুন। এছাড়াও আপনি যদি আরও স্পেসিফিকভাবে করতে চান, আরও ভালোভাবে করতে চান, তবে দোকানে পুজোর সময় যে সৈন্ধব লবণ বা সন্ধুক নুন আমরা বলি কিনতে পাওয়া যায়, সেটাও এখানে অ্যাড করতে পারেন। এর জন্য আপনাদের বিশেষ কিচ্ছু করতে হবে না। আপনারা জাস্ট এই কাজটা করবেন রাত্রিবেলা।
আপনি নিজের নাম লিখতে পারেন যদি আপনার মনে হয় আপনার অরাতে কোনো ডিস্টার্ব রয়েছে, কেউ আপনার প্রতি কোনো রকমের কোনো ইভিল আই দিয়েছে, কেউ আপনার প্রতি ভীষণ নকারাত্মক ঊর্জা বা নেগেটিভ এনার্জি প্রেরণ করেন, বা আপনার মনে হয় আপনার যে কোনো কাজ হতে হতেও ভেস্তে যায়, সেক্ষেত্রে আপনারা এটাকে প্রয়োগ করতে পারেন। সন্ধ্যাবেলা সন্ধ্যা 8টার পর বা 9টার পর করুন, বেটার থাকবে আপনার জন্য। আপনি একটা পাত্র নিয়ে আসুন, এটা কোনো গ্লাস, কোনো বটল বা কোনো জার হতে পারে, প্লাস্টিক বা কাঁচের দুটোই চলবে এক্ষেত্রে। তো আপনারা সেই যে পাত্রটা সেটাতে আপনারা জল ভর্তি করে নিয়ে আসুন এবং সেটাকে আপনাদের সামনে রাখুন। কোনো একটা জায়গায় আপনারা চুপ করে একান্তে বসুন, সেটার সামনে খানিকক্ষণ বসে ভাবুন আপনার জীবনে ঠিক কী কী বাধা আসছে সেইগুলোর কথা চিন্তা করুন। আপনি একটা কাগজ আনবেন, সেই কাগজটাতে আপনি লাল কালি দিয়ে নিজের নাম লিখবেন। এবার যে যে কাজে বা জীবনে যে যে সম্ভাব্য জায়গায় আপনার কোনো প্রবলেম আছে বলে আপনার মনে হচ্ছে, সেটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, আপনি তলায় অমুকের সাথে আমার সম্পর্ক, বা আমার অমুক জব, বা আমার শারীরিক অবস্থা, আমি ভালো হতে চাই, এই যা কিছু আপনার ইচ্ছা আপনি সেখানে লিখুন। এবার লিখবার পর আপনি যেটা করবেন সেটা হলো কাগজটাকে নিজের অপোজিট দিকে ফিরিয়ে ফোল্ড করবেন। মানে কাগজের মুখে যে খোলা পাতগুলো, মুখপাতের যে খোলা দিকগুলো, সেগুলোকে কখনো নিজের দিকে ফেরাবেন না। কেননা আপনি তো এখানে সমস্যাকে বা বাধাকে নিজের জীবন থেকে বার করতে চাইছেন, ডিসকার্ড করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নিজের দিকে ফিরিয়ে কাগজের যে খোলা মুখগুলো সেটা নিজের দিকে ফিরিয়ে ফোল্ড করবেন না। সর্বদা যেন কাগজের যে ভিতরের দিকগুলো, কোণাগুলো, সেগুলো আপনার দিকে থাকে এবং খোলা মুখগুলো বাইরের দিকে থাকে। রিচুয়াল বা স্পেল করতে গিয়ে আপনাকে ছোট ছোট জিনিসের খেয়াল রাখতে হয়, সেটা না করলে রিচুয়াল বা স্পেল সঠিকভাবে কাজ করে না। তো এটা আপনি করলেন এবং করার পর কাগজটাকে যতটা পারবেন ফোল্ড করে ওই জলের মধ্যে দিয়ে দিন। এবার লবণ নিন, লবণটাকে যেন আপনি হাতে করে যখন তুলবেন চামচে করে, তখন আপনি মনে মনে ভাববেন যে আপনার সমস্ত বাধা, সমস্ত কষ্ট ওই লবণটা টেনে নিচ্ছে। নেয়ার পর আপনি ওই লবণটা দিয়ে আপনি জলেতে মিশিয়ে দিন, জলে জাস্ট ফেলে দিন, তাতেই কাজ হবে। এবার যতটা পারবেন লবণ আপনি দেবেন, আপনার 3 চামচ দিতে ইচ্ছা করে 3 চামচ, 4 চামচ, যা ইচ্ছা আপনি একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে দিয়ে দেবেন। দেবার পর আপনি কিছুক্ষণ নিজের থার্ড আইতে কনসেন্ট্রেট করবেন যে আপনার জীবনে কি কি বাধা, কি কি কষ্ট, এই সব কিছু আপনি মনে মনে আনবেন এবং এটা আপনি মনে মনে ভাববেন যে আপনার থার্ড আই থেকে সমস্ত কিছু যেন একটা কালো সুতোর আকারে বেরিয়ে ওই জলেতে মিশে যাচ্ছে, চলে যাচ্ছে ওখানে। এবার এটা ভাবার পর আপনি ওই পাত্রটাকে ঢেকে দিন, ঢেকে রাত্রে যে ঘরে শুচ্ছেন সেখানে বিছানার তলায় রাখতে পারেন, বা বিছানার তলায় না রাখাই ভালো, বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানার তলায় ঘুমানোর সময় কোনো জিনিস না রাখাই বেটার। তো আপনারা এটাকে শোবার ঘরে যে কোনো জায়গায় প্লেস করতে পারেন এবং পরদিন সকালে আপনি সেটাকে কোনো বাজে জিনিস ফেলবার জায়গায় বা টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন এবং ফেলে আসবার পর পাত্র পরিষ্কার করে নিন, অথবা আপনার হাত পা আপনি ধুয়ে ফেলুন, পাত্রটাও পরিষ্কার করে নিন, নিজের হাত পা ধুয়ে ফেলুন অথবা স্নান করে নিন। আর যদি আপনার খুব বেশি বাধা বলে মনে হচ্ছে, তবে আপনারা এটা 3 দিন রাখতে পারেন, আপনাদের শোবার ঘরে ওই পাত্রটাকে আপনারা 3 দিন প্লেস করে রাখতে পারেন। নেক্সট আপনাদের যদি এইটা কবে করবেন বলে ইচ্ছা হয়, তাহলে আপনারা স্যাটারডে করতে পারেন, শনিবারে করতে পারেন, আপনারা টিউসডে করতে পারেন, মঙ্গলবারে করতে পারেন, বা সপ্তাহের যে কোনো দিন, অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি এটা করতে পারেন। এর নির্দিষ্ট কোনো শুভ যোগ, শুভ দিন নেই। আপনারা সপ্তাহের মধ্যে 2টো দিনের যে কোনো একটা বা আপনাদের ইচ্ছা মতন যে কোনো দিন এটা করতে পারেন। তো বাস্তুশাস্ত্রে লবণের অপরিসীম গুণ রয়েছে, এটা আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জিকে এমনভাবে শোষণ করে নিতে পারে এবং আপনাকে এমনভাবে শুদ্ধ করতে পারে যে আপনি জাস্ট না করলে বুঝতে পারবেন না। ছোটোখাটো এমন অনেক জিনিস রয়েছে যা আমাদেরকে বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে, শুধু একবার যদি আমরা বিশ্বাস করে করতে পারি। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।